আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছরের শুরুতে আমরা যদি দেখি, আপনারা যারা নির্দিষ্ট ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি আপনারা যারা ব্যাংকের এটিএম বুথগুলো ব্যবহার করে থাকেন, অনেকে হয়তো বা চেক বা অন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনারা নির্দিষ্ট ব্যাংকে লেনদেন করে থাকেন, এবং এর বাইরে কিছু কাস্টমার আছে যারা প্রতিনিয়ত এটিএম বুথগুলো ব্যবহার করে টাকা উত্তোলন করছে। তবে এটিএম বুথ ব্যবহার করে যারা টাকা উত্তোলন করছে তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটি। যারা একটি ব্যাংকের আওতায় মাত্র এটিএম বুথ ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফ্রি চার্জ কর্তন করা হয়। যেমন আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, আপনি যদি ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা ওয়ান ব্যাংক, আপনারা যদি এই ব্যাংকগুলো বা এর বাইরে যে ব্যাংকগুলো রয়েছে এদের গ্রাহক হয়ে এমন একই এটিএম বুথ থেকে লেনদেন করেন, সেই ক্ষেত্রে আমরা জানি যে কোনো চার্জ কর্তন করা হয় না। তবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা যখন অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আজকে ভিডিওটি, এবং সেই ক্ষেত্রে আপনার এটিএম চার্জ প্রতি ট্রানজ্যাকশানে কত টাকা খরচ হবে আমরা আজকে দেখতে পাবো। এখানে যদি একটু হেল্প করে দেখেন, অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে যে খরচটি বেড়েছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে গ্রাহকদের এখন থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ 30 টাকা ভ্যাট সহ পরিশোধ করতে হবে। এতদিন এই চার্জ 15 টাকা ছিল, তবে কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংকে 15 টাকা পরিশোধ করবে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম স্পিক আপ এই সংক্রান্ত নির্দেশনাবলী ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে এই নিয়মটি কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসে প্রথম 5টি লেনদেন প্রতি লেনদেনে 20,000 টাকা বা গ্রাহকের চাহিদা অনুযায়ী কম পরিমাণে 15 টাকা চার্জ প্রযোজ্য হবে। পরবর্তী লেনদেনে প্রতি লেনদেনে 30 টাকা ভ্যাট সহ চার্জ আদায় করা হবে। এছাড়া সর্বোচ্চ উত্তোলন সীমা এনপিএসবি এর আওতায় একজন গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবে। এখন এই বিষয়টি একটু খেয়াল করে বোঝার দরকার, সেটা হচ্ছে যে এখানে যে বিষয়টি বলেছে যে একটি মাসে আপনি যে পরিমাণ ট্রানজ্যাকশান করে থাকেন, যদি আপনি প্রথম 5টি মনে করেন 20,000 টাকা করে, আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত প্রথম 5টি লেনদেন করতে পারবেন। এই 5টি লেনদেনে প্রতি লেনদেনে 15 টাকা করে চার্জ কর্তন করা হবে, শুধুমাত্র প্রতি মাসে। এক মাসে প্রথম 5টি লেনদেনের ক্ষেত্রে আপনার 15 টাকা চার্জ কর্তন করা হবে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে ব্যবহার করলে। আর আপনি যদি এই 5টি ট্রানজ্যাকশান করার পর পরবর্তী 5টি ট্রানজ্যাকশান করতে চান, সেই ক্ষেত্রে পরবর্তী প্রতি ট্রানজ্যাকশানে কিন্তু আপনাকে 30 টাকা চার্জ প্রদান করতে হবে। এই বিষয়টি কিন্তু গতকালকে নিশ্চিত করা হয়েছে। আর একজন ব্যক্তি শুধুমাত্র প্রতি মাসে এটিএম বুথ থেকে 2 লক্ষ টাকা এনপিএসবি সিস্টেমের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর নির্দিষ্ট এটিএম বুথের কথা যদি বলি, সেটা হচ্ছে আলাদা হিসাব। নির্দিষ্ট এটিএম বুথে আপনি চাইলে অনেক টাকা লেনদেন করতে পারেন। তাই এই বিষয়টি কিন্তু যারা আমরা আসলে অনেকেই নিত্য নতুন যে প্রয়োজন আছে, আমাদের নিত্যদিনই যে প্রয়োজন, যেমন হচ্ছে আমাদের সামনে যখন আমার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা চাইলে সেই অ্যাকাউন্টের টাকা কিন্তু হঠাৎ করে সামনে দেখতে পাচ্ছি ওয়ান ব্যাংক বা সিটি ব্যাংক রয়েছে, সেখান থেকে টাকা উত্তোলন করতে চলে যাই। এই ক্ষেত্রে আপনি কিন্তু 1,000 বা 5,000 বা 10,000 উঠালেও আপনি যদি এইভাবে করে প্রথম 5টি ট্রানজ্যাকশানে আপনার জন্য কিন্তু 15 টাকা করে, আর পরবর্তী 5টি ট্রানজ্যাকশানের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে 30 টাকা করে কর্তন করা হবে। এই বিষয়টি কিন্তু গতকালকে আমরা পেয়েছি, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এটি কার্যকর হবে এই মাসের 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু কার্যকর হতে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট ছিল যারা ব্যাংকের এটিএম বুথগুলো ব্যবহার করে থাকেন বা অন্য ব্যাংকের এটিএম বুথগুলো ব্যবহার করে থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।